আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমড সেন্ট্রয়েড। আজকে আমরা নিউ একটা টপিক শিখব, যেটা হচ্ছে ডিজাইন অফ আ স্কোয়ার সিঙ্গেল ফুটিং। তো আমরা এই পর্যন্ত ফাউন্ডেশন সম্পর্কে তো জেনেছি, আর ফাউন্ডেশন সবাই জেনে যে একটা স্ট্রাকচারের মধ্যে আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে যে বিল্ডিংয়ের বা স্ট্রাকচারের ফুল লোডটাকে সেফলি সয়েল পর্যন্ত বা আর্থে ট্রান্সমিট করতেছে। এখন ফাউন্ডেশন আর ফুটিং কি সেম জিনিস, নাকি এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে? ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ফাউন্ডেশনটা হচ্ছে একটা হোল স্ট্রাকচারটা, আর ফুটিংটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি সয়েলের সাথে বা আর্থের সাথে ইন কন্ট্যাক্টে থাকে। এটাকে যদি আমরা কম্পেয়ার করি হিউম্যান বডির সাথে, তাহলে আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের লেগ। যে আমরা যদি বলি যে আমাদের ফুল বডির যে ওয়েটটা সেটা কে ক্যারি করে, তাহলে সেটা কি লেগ। লেগ হচ্ছে ফুল বডির ওয়েটটাকে ক্যারি করতেছে, আর সেটা হচ্ছে আর্থে ট্রান্সমিট করতেছে। কিন্তু আর ফুটিংটা হচ্ছে লেগের যেই ফিট আছে সেটা। এভাবে আমরা হিউম্যান বডির সাথে কম্পেয়ার করে ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি। যে আমাদের লেগ যে কাজটা করে সেটা হচ্ছে এখানে ফাউন্ডেশনটা, যে হোল একটা স্ট্রাকচার, আর এই ফাউন্ডেশনের মধ্যে এই পোর্শন যেটা, এটা হচ্ছে আমাদের ফুটিং, যেটা হচ্ছে সয়েলের সাথে ইন কন্ট্যাক্টে থাকবে। এখন স্কোয়ার ফুটিং মানে কি? স্কোয়ার ফুটিংটা হচ্ছে জাস্ট, এটা যদি আমি সেকশন ভিউ হয়, এর যদি আমি প্ল্যান ভিউ আঁকি, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ হবে। আর যদি সেটা রেক্টেঙ্গেল শেপের হয়, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিং। যদি সেটা ট্রাপিজয়েডাল হয়, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল ফুটিং। সার্কুলার হলে সার্কুলার ফুটিং। তো আমরা ফার্স্টে শিখবো স্কোয়ার ফুটিং ডিজাইন করা। তো স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের যে আর্মসগুলো আছে, চারটা বাহুর লেন্থ বা উইথ, ফুটিংয়ের লেন্থ আর উইথ ইকুয়াল হবে। আর এটার এরিয়া আমরা ইজিলি বের করতে পারবো, বা এরিয়া যদি বের করি, এরিয়া থেকে ইজিলি আমরা ফুটিংয়ের সাইজ বের করতে পারবো। এটা হচ্ছে স্কোয়ার ফুটিংয়ের একটা অ্যাডভান্টেজ। এখন একটা স্কোয়ার ফুটিং ডিজাইন করার আরেকটা বিষয় হচ্ছে এটা সিঙ্গেল ফুটিং কেন। সিঙ্গেল ফুটিং মানে হচ্ছে আমাদের এখানে একটা কলাম থাকবে। যদি এরকম থাকতো যে এটা দুইটা কলাম, তারপর নিচে হচ্ছে ফুটিংটা, এটা কিন্তু সিঙ্গেল ফুটিং না। সিঙ্গেল ফুটিং মানে হচ্ছে এই ফুটিংয়ের উপরে একটা সিঙ্গেল কলাম থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল ফুটিং। আর স্কোয়ার কেন? কারণ এটার শেপটা হবে স্কোয়ার। এখন একটা স্কোয়ার সিঙ্গেল ফুটিং ডিজাইন করার জন্য আমরা ডিজাইনের স্টেপসগুলো ফার্স্টে জানবো। তো প্রথমে আমাদেরকে ফুটিংয়ের একটা সাইজ ডিটারমাইন করতে হবে, যে এটার লেন্থ কত, উইথ কত। সেটা আমরা বের করব কিভাবে? আমরা হচ্ছে এরিয়া বের করব, এরিয়া থেকে লেন্থ আর উইথটা বের করে ফেলবো। এরিয়া যেহেতু এখানে বাহু স্কোয়ার, তো এরিয়া জানতে পারলে এরিয়াকে স্কোয়ার রুট করলেই আমরা লেন্থ উইথ দুইটাই পেয়ে যাবো, কারণ দুইটাই তো ইকুয়াল। দেন আমরা ফুটিংয়ের একটা ডেপথ অ্যাজিউম করব, আর সেই ডেপথটা অ্যাজিউম করার পর আমরা যেই ডেপথটা দিচ্ছি, যে কনক্রিট সেকশনটা আসছে, সেটাকে আমাদের শেয়ারের জন্য অ্যাডিকুয়েট কিনা সেটা আমরা চেক করব। কারণ ফুটিংয়ে আমরা এক্সট্রা কোনো শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করি না। তো আমাদের যে কনক্রিট সেকশনটা আছে সেটা যদি শেয়ারের এডুকেট না হয়, তাহলে আমাদেরকে ডেপথ রিভাইজ করতে হবে, ডেপথ বাড়াতে হবে। তো আমরা এখানে দুই ধরনের শেয়ার চেক দিব, একটা হচ্ছে পাঞ্চিং শেয়ার বা টু ওয়ে শেয়ার, সেকেন্ড হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার। আর তারপর আমরা ফ্লেক্সুরাল ডিজাইন করব। আমরা দেখব আমাদের ফুটিংটা কী পরিমাণের মোমেন্ট রেজিস্ট করতে হবে। সেই মোমেন্ট রেজিস্ট করার জন্য আমাদের কী পরিমাণ এএস লাগবে বা স্টিল রিইনফোর্সমেন্ট লাগবে, সেখান থেকে আমরা ফ্লেক্সুরাল ডিজাইন করব। আর লাস্টে আমরা দেখব আমরা যে স্টিলটা দিচ্ছি সেটা ডেভেলপমেন্ট লেন্থ অ্যাডিকুয়েট কিনা, মানে আমরা যতটুকু লেন্থ দিলাম সেটা হচ্ছে তার এলডির কে অ্যাড্রেস করছে কিনা, বা এলডির জন্য সাফিসিয়েন্ট কিনা, নাকি এলডি থেকে কম হয়ে গেল। যদি তার এলডি আমাদের প্রোভাইড করা লেন্থ থেকে বেশি হয়, তাহলে আমাদেরকে প্রোভাইডেড লেন্থটা আরও বাড়াতে হবে। আর যদি এই এলডি বা ডেভেলপমেন্ট লেন্থ যদি কম থাকে আর আমরা বেশি প্রোভাইড করি, সেক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না। তো এখানে আমাদের দুইটা নিউ টার্ম আসছে, একটা হচ্ছে টু ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ার, আর একটা হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার। তো এই দুইটা শেয়ার আসলে কি, আমরা এই বেসিকটা একটু শিখবো। তো ফার্স্টে যদি আমি বলি যে ওয়ান ওয়ে শেয়ারটা আমরা বিমের ক্ষেত্রেও চেক দিয়ে থাকি, যে বিম যদি হয় এরকম, এখানে যদি তার সাপোর্টটা থাকে আর এটা যদি বিম হয়, এই বিমের ক্রিটিক্যাল সেকশন আমরা এখান থেকে ডি ডিস্টেন্স দূরে একটা ক্রিটিক্যাল সেকশন নেই, আর সেটাকে আমরা হচ্ছে এই পোর্শনে আমরা কি শেয়ারটা বের করি, যেটাকে আমরা বলি ভি ইউ।
তারপর আমাদের কনক্রিটের যে শেয়ার ক্যাপাসিটি আছে 5 VC, এটার সাথে কম্পেয়ার করে দেখি যে আমাদের কনক্রিটটা কতটুকু শেয়ার ক্যাপাসিটি দিচ্ছে। আর শেয়ার ক্যাপাসিটি যদি সাফিসিয়েন্ট হয় আমরা সেখানে কি মিনিমাম রেইনফোর্সমেন্ট দিয়ে দিই বা মিনিমাম স্টিরাপ দিয়ে দিই। আর এক্ষেত্রে আমরা ওয়ান ওয়ে শেয়ার একটা চেক দিব। তো ওয়ান ওয়ে শেয়ারটা হচ্ছে এটা যদি আমার কলামটা হয় আর এটা হচ্ছে তার স্কোয়ার যে ফুটিংটা, আর এটা আমি হচ্ছে কি প্ল্যান ভিউ দেখতেছি। তো এখানে এই কলাম থেকে ডি ডিস্টেন্স দূরে এটা হচ্ছে তার ক্রিটিক্যাল জোন। এটা শুধু এরকম না যে শুধু এই সাইডেই ক্রিটিক্যাল জোনটা আছে, সব দিকে এই পাশেও ক্রিটিক্যাল জোন আছে ডি ডিস্টেন্স দূরে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে এখানেও ক্রিটিক্যাল জোন আছে, আবার এখান থেকে ডি ডিস্টেন্স দূরে এখানেও ক্রিটিক্যাল জোন আছে। শুধু এক সাইড নিয়ে চেক দিলেই আমার হবে। তো এখন আর এটা যেহেতু স্কোয়ার ফুটিং, তো আমার সব দিকেই লেন্থ আর উইথ তো সেম। তো আমি শুধু এক পাশে যদি চেক দিই ওয়ান ওয়ে শেয়ারটা তাহলেই আমার চলবে, কারণ সবগুলো সেম। তো এখান থেকে ডি ডিস্টেন্স দূরে এই পোর্শনটা আমাকে যতটুকু শেয়ার দিচ্ছে সেটা হচ্ছে আমাদের VU। আর আমাদের কনক্রিট যতটুকু ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 5 EC। তো আমরা এখানে চেক করব যে আমাদের VU 5 EC থেকে কম কিনা। যদি কম না হয় তাহলে আমাদেরকে ডেপথ বাড়াতে হবে। তো 5 EC ফর্মুলা ওই বিমের যে ফর্মুলা ছিল সেমটাই, যে 5 EC ইকুয়ালস টু 2 ল্যামডা রুট ওভার FC প্রাইম BD। এখানে B হচ্ছে ফুটিংয়ের উইথ, D হচ্ছে এফেক্টিভ ডেপথ, FC প্রাইম হচ্ছে কনক্রিটের যে এফসি, তারপরে হচ্ছে ল্যামডা হচ্ছে এখানে আমাদের কনক্রিটটাকে এটা নর্মাল ওয়েট কনক্রিট নাকি লাইট ওয়েট কনক্রিট। যদি নর্মাল ওয়েট কনক্রিট হয় তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 1, যদি লাইট ওয়েট কনক্রিট হয় তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 0.75। নর্মালি আমাদের যে ম্যাথগুলো আসে সেগুলোতে নর্মাল ওয়েটই বলা থাকে, বা কিছুই যদি না বলা থাকে তাহলে আমরা সেখানে নর্মাল ওয়েট ধরে নেব আর ল্যামডার ভ্যালু 1 নেব। আর যেহেতু এটা শেয়ার ডিজাইন তো ফাইয়ের ভ্যালু হবে 0.75। তো এই ক্ষেত্রে ফাই হচ্ছে 0.75। আর ভিউটা হচ্ছে আমাদের কিউইউ ইন্টু এরিয়া, গ্রিন এরিয়া, মানে হচ্ছে গ্রিন হ্যাচ করা যে এরিয়াটুকু আছে এই এরিয়াটা। এখন এই এরিয়াটা কেন নিলাম? আমাদের কিউইউটা হচ্ছে ইফেক্টিভ আপওয়ার্ড প্রেশার। এটা যেহেতু সয়েলের উপরে আছে তো সয়েল তো তাকে একটা আপওয়ার্ড প্রেশার দেবে। তো এই সয়েলের প্রেশারটা কিন্তু হোল এরিয়া জুড়েই থাকবে, কিন্তু এই কলাম ফেস থেকে ডি পর্যন্ত এই ডিস্টেন্সটুকুতে সে রেজিস্ট করতেছে, আর তার ক্রিটিক্যাল জোন হচ্ছে এই পোর্শনটা। তার মানে এতটুকু যে পোর্শন আছে, এই এতটুকু পোর্শনটা, এই পোর্শনটা আমাকে আপওয়ার্ড প্রেশার দেবে আর আমাকে এটাই রেজিস্ট করতে হবে। আর 5 ECটা কি রেজিস্ট করবে না, মানে ডাউনওয়ার্ড হবে, মানে দুইটা অপোজিট হবে। তো এই পোর্শনটা আমাকে কি পরিমাণ আলটিমেট প্রেশার দিচ্ছে, আলটিমেট শেয়ার দিচ্ছে, সেটা আমরা বের করবো কীভাবে? কিউইউ এর ইউনিট যেহেতু KSF অর PSF, তো এটাকে আমরা একটা এরিয়া দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিপে পাবো বা হচ্ছে পাউন্ডে পাবো বা ফোর্সটা পাবো। তো আমরা এখান থেকে কিউইউ নিলাম, আর সাথে হচ্ছে যেহেতু এটা আমাদের ক্রিটিক্যাল জোন, তো ক্রিটিক্যাল এরিয়ার ভ্যালুটা হবে এইখানের এই উইথটা, এইটা আসবে, আর সাথে আসবে এটাও যদি বি হয় তাহলে এতটুকু হচ্ছে B/2। আর এখান থেকে আমরা এই কলামের যে সি, এটা B/2 থেকে আমরা কলামের হাফ বাদ দেবো এখানের। আর আমাদের যদি কলামটাও যদি স্কোয়ার কলাম হয় তাহলে এখানে কি সবগুলো সি সেম হবে। তো এখান থেকে আমরা একটা C/2 বাদ দিব, সাথে আমাদের আরেকটা কি ডি বাদ যাবে। এভাবে আমরা এই এরিয়াটা বের করব। এটা আমরা যখন ফার্দার ম্যাথ করব, এক্সাম্পল করব, তখন আরও ক্লিয়ার হবে যে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যখন করব। তো এভাবে আমরা ওয়ান ওয়ে শেয়ার চেক দেব। আর টু ওয়ে শেয়ারটা হচ্ছে বা পাঞ্চিং শেয়ারটা হচ্ছে এই টাইপের একটা সিনারিও, যে এখানে আমাদের সয়েল কি করছে, এভাবে আপওয়ার্ড প্রেশার দিচ্ছে, আর এখানে 5 EC কি ডাউনওয়ার্ড হবে। তো সয়েলের এই কিউইউ যদি অনেক বেশি হয় তাহলে সে কি করবে, এই ফুল ফুটিংটাকে বা এই কলামটাকে পাঞ্চ করে চলে যাবে এভাবে। মানে আমি যদি বলি যে এটা যদি আমার কলাম হয় তাহলে এটা হচ্ছে এভাবে পাঞ্চ করবে, আর এই নিচের যে সয়েলের যে প্রেশারটা আছে এটা হচ্ছে উপরের দিকে পাঞ্চ করবে। তো এভাবে পাঞ্চ করে ফুল যে চার সাইডের যে ফুটিংটা আছে, যে এখানে যে অরেঞ্জ মার্ক করা যে পোর্শনটা আছে এটা হচ্ছে পাঞ্চ করে উপরে চলে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে পাঞ্চিং শেয়ার। এই পাঞ্চিং শেয়ার আমরা চেক দিব। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাতে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে 5 EC ইকুয়ালস টু 5, আগেরটাই ছিল 2, এটাতে হচ্ছে 4 ল্যামডা রুট FC প্রাইম সেম,
ডিও সেম, বি এর জায়গায় আগে যেটা ছিল এ উইথটা, এখানে বি এর জায়গায় হচ্ছে বি নট। এখন বি নট মানে কি? বি নট হচ্ছে আমাদের এই যে এই পেরিমিটারটা, এই হোল পেরিমিটার। আর এখানে বি নটের ফর্মুলা লিখেছি 4 × C+D। C+D মানে হচ্ছে আমাদের এখানে যেটা ছিল যে কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল জোন, পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে ক্রিটিক্যাল জোনটা হয় অলওয়েজ D/2 ডিস্টেন্স দূরে। তো এই ফেস থেকেও D/2 ডিস্টেন্স দূরে, এই ফেস থেকেও D/2 ডিস্টেন্স ধরে, এটা থেকেও D/2, এটা থেকেও D/2। তো এরকম যদি হয়, আমাদের এই ভ্যালুটা কি আসলো, এটা যদি আমি স্কোয়ার কলাম ধরি তাহলে এটা হচ্ছে সি, সো এখানে একটা সি আসলো, প্লাস এখানে D/2, আবার এখানে D/2, মানে টোটাল আসলো কি ডি। আর এটা যেহেতু স্কোয়ার কলাম, এটার 4 সাইডে কি সমান হবে, তাহলে আমাদের কি আসলো 4 × C+D, যেটা হচ্ছে এই পেরিমিটারটা। এখন আসো আমাদের VU আলটিমেট শেয়ার কি হবে। এটাতে কি ছিল, ক্রিটিক্যাল জোনের এরিয়া ইন্টু QU। এটাতেও ক্রিটিক্যাল জোনটা কি 4 দিক দিকেই হবে, কারণ এটা কি ফুল জিনিসটাই পাঞ্চ করে চলে আসবে। তো এখানে QU ইন্টু এরিয়া, অরেঞ্জ কালারের যে এরিয়াটুকু, এই যে এই পোর্শনটুকু হচ্ছে তার এরিয়া। এটা আমরা কিভাবে বের করব, আমাদের এই ফুলটা যদি আমরা ভ্যালু জানি, যেটা আমরা ধরলাম বি, তাহলে এটা আসবে কি টোটাল যে এরিয়াটা B², মানে ফুটিংয়ের যে হোল এরিয়া, সেই এরিয়া থেকে আমরা এই যে এই এরিয়াটুকু বাদ দেব, যেটা হচ্ছে এখানে কি C+D। তো এখানে জাস্ট C+D, আর এটা যেহেতু ইঞ্চে থাকবে 12 দিয়ে জাস্ট ভাগ করে এটাকে আমরা বাদ দিই। এটা হচ্ছে এই এরিয়াটা। এখন যদি কলামটা রেক্টেঙ্গুলার কলাম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই পোর্শনটা, এটার একটা ভ্যালু হবে ধরলাম C1, এটা আরেকটা ভ্যালু হবে C2। সেক্ষেত্রে আমাদের বি নট চেঞ্জ হবে, এরিয়াও চেঞ্জ হবে। সেক্ষেত্রে বি নটটা কি আসবে, এই C1-এর সাথে এভাবে D/2, এই পাশে D/2 অ্যাড হবে, তার মানে আসতেছে 2 × C1+D। আবার এই C2 এটার সাথেও এই পাশে অ্যাড হবে, এই পাশে অ্যাড হবে, প্লাস 2 × C2+D। বি নটটা হবে এরকম। আর এই সেমভাবে আমাদের এই B² চেঞ্জ হবে, এই কলামের ডাইমেনশন যেহেতু ডিফারেন্ট, এখান থেকেও তখন ডিফারেন্ট হবে। তো এভাবে আমরা শেয়ারটা চেক দিব। আর তারপরে হচ্ছে আমরা ডেপথ যদি অ্যাডিকুয়েট হয় তাহলে তো হলো, নাহলে আমাদেরকে আবার ডেপথ হচ্ছে রিভাইজ করতে হবে। আর আমরা নেক্সটে একটা এক্সাম্পল করব, তখন আমরা আরও দেখব যে কীভাবে হচ্ছে ম্যাথটা আসলে করতে হয়। তো আমরা এই টিউটোরিয়ালে স্কোয়ার ফুটিং কী সেটা শিখলাম, আর ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে সেটা দেখলাম, স্কোয়ার ফুটিং ডিজাইন করার স্টেপসগুলো শিখলাম, আর ওয়ান ওয়ে শেয়ার এবং পাঞ্চিং শেয়ারের বেসিকটা শিখলাম। থ্যাংকস ফর ওয়াচিং।